এই যে কীর্তন আপনারা শ্রবণ করছেন, এই কীর্তনের সৃষ্টি কোথায়? সবার আগে কোথায় হয়েছিল কীর্তন? প্রথম হয়েছিল কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে খেতুরি ধামে, একটা জায়গার নাম আছে খেতুরি, সেই খেতুরি ধামে পদ্মা নদীর ধারে সেইখানে ঠাকুর নরোত্তম দাস সর্বপ্রথম দোল পূর্ণিমা রাত্রে এই কীর্তন করেছেন, যেটা আপনারা শ্রবণ করছেন। মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি, মহাপ্রভু হরিনাম প্রচার করেছেন। আর কীর্তন প্রথম প্রচার হয় বাংলাদেশে। হ্যাঁ, আর মহাপ্রভু যে হরিনাম প্রচার করেছেন, হরিনাম দিয়েছেন, তিনি কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দেননি। তিনি কি বলেছেন? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। অর্থাৎ অন্যান্য যুগে যে ধর্ম বাবা তার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বাধা আছে। যেমন মনে করুন দ্বাপর যুগের যে ধর্ম সেটা কিন্তু শুধুমাত্র বৃন্দাবনে, যেমন ত্রেতা যুগে অযোধ্যায় যে ধর্ম সেটা ওই অযোধ্যার মধ্যে, কিন্তু কলিযুগে যে ধর্ম প্রচার সেটা কিন্তু শুধু নবদ্বীপের মধ্যে বাধা নেই। আছে মা? হরিনাম কি শুধু নবদ্বীপেই হয়? কিন্তু বৃন্দাবনে যে রাধা নাম সবাই করে, 84 ক্রোশ বৃন্দাবনের বাইরে কিন্তু কেউ রাধা নাম করে না। সবার মুখে যে নাম রাধে রাধে, এই কথাটা শুধু ওই বৃন্দাবনের মধ্যেই হয়, তার বাইরে হয় না। কিন্তু কলিযুগে যে হরিনাম প্রচার, হরিনাম, এই হরিনাম কিন্তু শুধু নবদ্বীপে নয়, শুধু ভারতবর্ষেও নয়, পৃথিবীর সব প্রান্তে সব জায়গায় এই হরিনাম। বিদেশি ভক্তরা যেখানে বিভিন্ন জায়গায়, বিদেশে বিভিন্ন জায়গায় বড় বড় স্কন মন্দির আছে, যেখানে বিদেশিরা প্রভুর নাম করছে, হরিনাম করছে। এমনকি বিদেশিরা বাংলা ভাষা শেখার জন্য বাঙালিদের চরণ ধরে পড়ে থাকে, কারণ মহাপ্রভু বাংলায় কথা বলে। আমরাও যদি সেই বাংলায় কথা বলতে পারতাম তাহলে আমরাও প্রভুর সঙ্গে আমরাও একইভাবে বাংলা ভাষায় কথা বলতাম। যেহেতু তাদের ভগবান বাংলায় কথা বলে, তাই তাদেরও ইচ্ছা বাংলায় কথা বলার, আর আমরা বাংলাকে ছেড়ে বিদেশি ভাষায় কথা বলি না মা? বাংলাকে আমরা ভুলে যাই। যে বাংলায় ভগবান এসেছেন, এসে মা সচী মায়ের কোলে, বাঙালি মায়ের কোলে এসেছেন, তিনি বাংলা ভাষায়, তিনি ইংলিশেও নয়, হিন্দিতেও নয়, উড়িয়া ভাষায়ও নয়, তামিল ভাষাতেও নয়, তিনি বাংলায় কথা বলতেন।